সালামুন আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ এবং অধিক জনবহুল কথাবার্তা শেয়ার করার চেষ্টা করছি। আসলে আমরা কোন দিকে যাব? বিষয়টি হচ্ছে প্রচলিত যে হাদিস, এই হাদিস না মানলে কি কাফের হবে, না হাদিস অনুসরণ করলে কাফের হয়ে যাবে? কোনটা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তথাকথিত প্রচলিত আলেম সমাজের মুখে কোরআনের আয়াত যা শুনি তার থেকে অধিকাংশ সময় আমরা হাদিসের বর্ণনা বেশি শুনি। আবার হাদিস দিয়ে কোরআনে যা নাই তা অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে হাদিসের আকীদার মাধ্যমে তা পালন করার চেষ্টা করা হচ্ছে। তো কোরআনে নাই এমন বিধান কি আমরা কোনো মানব জাতি এটাকে পালন করতে পারি কি পারি না, এই বিষয়গুলো আলোচনা আসা উচিত। সাধারণ মানুষ যারা কোরআনও বোঝে না, হাদিসও মনে না অথবা জানেও না, তারা মনে করছে যে হুজুর বা ইমাম সাহেব বা পীর মাশায়েখ সাহেব যা বলছে ওইটাই তো আমাদের জন্য ইমানের আকীদা, আমাদেরকে ওইটাই মানতে হবে, কারণ তারা তো কোরআন জানেই না। আর এই দলটা তো ভারী। এখন দেখা যায় মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজ নসিহত বলেন, জনসমাবেশ বলেন, সর্বত্র যারা কোরআন জানে না সেই সমস্ত লোকের সংখ্যা বেশি। আর এদেরকে পরিচালনা করার জন্য আমাদের আইন আদালত বিচার বিভাগ, সরকারের বিভিন্ন পর্যটকদের কর্মকর্তা কর্মচারী সহ সর্বত্র তাদের আইন অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী তারা মুখনিসৃত যে বাণী যা বলছে তা অনুসারে এই ধারাবাহিকতা চলছে। কিন্তু একেবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে একেবারে প্রধান বিচারপতির দপ্তর থেকে শুরু করে কোনো দপ্তর, কোনো সচিবালয়, কোথাও মন্ত্রিত্বের কোথাও কেউ ধর্ম চর্চা তথা কোরআন চর্চা করে না। বিধায় আমাদের এই প্রচলিত আলেম সমাজ যা বলছে ওটাকেই ইসলামের স্ট্যান্ডার্ড বা মানদণ্ড হিসাবে ধরে নিয়েছে। এবার একটি গল্প সাজাই, এবং এই গল্পটা আমরা অনেকেই জানি। জঙ্গলে একটি নিরহ প্রাণী, তা নিরহ প্রাণীর মধ্যে তো গরুই বেশি সবচেয়ে নিরহ, যে সহজে কাউকে আঘাত করে না, সহ্য করে কিন্তু আঘাত করে না। সেই নিরহ প্রাণীটা হল গরু। গরুটাকে তাড়া করলো একটি বাঘ তাড়া করলো গরুটাকে। গরুটা যখন দেখলো বাঘ তাড়া করছে, তখন গরুটা দৌড়াতে একটি পুকুর পেল, কর্দমাক্ত পুকুর, গভীর কাদা, পানিও নেই, সাঁতার কাটার সুযোগ নেই। এইরকম একটা পুকুরে যেয়ে ঝাঁপিয়ে পড়লো গরুটি। বাঘও বুঝে বা না বুঝে, হিতাহিত জ্ঞান ছাড়াই বাঘও পুকুরে জাম্প দিল। জাম্প দিয়ে গরুটা যেখানে আছে তার থেকে একটু কিঞ্চিৎ দূরে বাঘ পড়ে গেল, এবং গরুর জায়গায় আছে। গরু ওখান থেকে সরতে পারছে না, বাঘও সরতে পারছে না, দুইজনেই বিপদে আছে। এমত অবস্থায় গরুটি শান্তভাবে বলল, বাঘ, তুমি যে আমাকে তাড়া করছো, আমি দৌড়ে আসলাম, তোমার কি এমন কেউ আছে যে তোমাকে এই কাদার থেকে তুলে নিয়ে আসবে, উঠাই নিয়ে আসবে, বাঁচাবে? বাঘ তখনও তেজস্বর হিসাবে, তেজি বাঘ হিসাবে বলল, আমি এই বনের রাজা, আমাকে বাঁচাইতে লাগবে কেন? আমি নিজেই তো উঠতে পারবো, আমার তো সেই শক্তি আছে। তোমার ডাক দিলে বনের পশু পাখি থেকে শুরু করে অনেকেই হয়তো পাইতে পারি। কিন্তু দেখা গেল গরুটি বলল, তুমি হয়তো বনের রাজা ঠিক, অনেকেই হয়তো তোমার ডাকে সাড়া দেবে বলে এটা তোমার বিশ্বাস, কিন্তু এই বিপদে আমাকে বাঁচানোর জন্য আমার একজন মালিক আছে, সেই মালিক আসবে আমাকে বাঁচাই নেওয়ার জন্য। কিন্তু দেখো তোমার ডাকে কেউ সাড়া দেয় কি না। যথাসময় গরুর মালিক খুঁজতে গরুকে তুলতে আসলো। এসে যে কোনো বাড়িতে সে গরুর মালিক তাকে কাদার থেকে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার সময় বড় এক বাঁশের লাঠি দিয়া বাঘকে আঘাত করে ওখানে মেরে ফেললো।
গল্পটি এখানে শেষ নয়, এখান থেকে শিক্ষা শুরু। শিক্ষাটা হলো, আমরা যারা কোরআন অধ্যয়ন গবেষণা করার চেষ্টা করছি, আমরা কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ বিশ্লেষণ করার চেষ্টা করছি নিজের বিবেক দিয়ে, আকল দিয়ে, চরিতার্থ দিয়ে। এবং যখনই আমরা কোনো আয়াত সম্পর্কে মনে করি যে এইটা না হয়ে আরও কিছু ভিন্ন তর্জমা বা তাফসীর বা অথবা বুঝ ব্যবস্থা হতে পারে, তখন তারই আলোকে আরও অনুসন্ধান করি কিভাবে কোরআন থেকে সত্যটা বের করে আনা যায়, সেই চেষ্টায় অব্যাহত থাকি। আর এটা করতে যাই, যখনই সত্য প্রকাশ করতে যাই, তখনই দেখা যায় এই আমাদের তথাকথিত আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণ যারা কোরআন জানে না, আর আলেম সমাজে যারা কোরআন ভিন্ন অন্য আকীদায় তারা আকৃষ্ট হয়েছে, তাগুদের আকৃষ্ট হয়েছে, কাফির অথবা বলা যায় যে ইবলিসের আকীদায় আকৃষ্ট হয়েছে, অপকৌশলে আকৃষ্ট হয়েছে, ধর্ম ব্যবসার সাথে আকৃষ্ট হয়েছে। তারা মনে করতেছেন যে আমরা তো বিশাল ক্ষমতাবান, কারণ এই সকল মসজিদগুলার তো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমরা এখানে ইমাম, খতিব, মুয়াজ্জিন থেকে শুরু করা মুসল্লিগণ তো আমাদের কন্ট্রোলে, আমরা যা বলবো মুসল্লি তাই শুনছে, কারণ মুসল্লিরা কোরআন জানে না। সেই সাথে মুসল্লির পরিবারবর্গ থেকে শুরু করে সকল সাধারণ মানুষ যা কোরআন জানে না, তারাও এই হুজুরের পক্ষে, অথবা হুজুরের কথাই শুনে হুজুরের কথাই ঈমান আনে। এতে বলে এটা শুধু কি তাই না, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে মন্ত্রী পরিষদের যারা আছে, মেম্বার্স অফ পার্লামেন্ট যারা আছে, এবং সেই সাথে তাদের অফিস বা প্রজাতন্ত্রের কর্মকর্তাদের শীর্ষ পর্যায়ে সচিবালয় থেকে শুরু করে সকল অঙ্গন, সেই সাথে প্রধান বিচার আসন বা বিচারালয়ের থেকে শুরু করে প্রধান বিচারপতি, সে যত বিচারপতি, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যা কিছু আছে, পুলিশ প্রশাসন থেকে যা আছে, সবাই অলমোস্ট একই ধারণা যে হুজুর যা বলছে ওইটাই তো ঠিক, উনি তো কোরআন না দেখে বলেননি, ওইটাই ঠিক। তাহলে এদের এই বাহ্যিক যে সমর্থন, এই সমর্থন পুষ্ট হইয়া আমাদের যারা এই আপনার ইসলামের ধারক বাহক হিসাবে মনে করছেন বা নিজেরাও মনে করছেন, তারা এত বেশি উজ্জ্বল, এত বেশি উচ্ছল, এত বেশি ক্ষমতা মনে করছেন যে আমার এক কথায়, আমি এখানে বড় হুজুর, আমার এক কথায় প্রধানমন্ত্রী আমাকে সায় দিবেন, বিচারপতি আমাকে সায় দিবেন, প্রধান রাষ্ট্রমন্ত্রী আমাকে সায় দিবেন, ইভেন প্রধান সেনাপতি তিনি আমাকে সায় দিবেন। তাহলে আমার আর ভয় কিসের? আর যারা ছোটোখাটো চুনাপুটি যারা কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের এত কি দুঃসাহস যে আমাদের বিরুদ্ধে কথা বলে? তারা কি আলেম নাকি তারা নিজেরা কিছু বলবে এরকম যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে? তারা কি মুফতি? হ্যাঁ, আমরা আসলে মুফতি নই, আমরা কোরআন থেকে। কারণ মুফতি, আমি মনে করি মুফতি একমাত্র আল্লাহ, আল্লাহর পরে ফতোয়া দেওয়ার কারো ক্ষমতা নেই। কিন্তু তাদের কথা হলো না, তাদের তো অনেক মুফতি মুহাদ্দিস এরা আছে, তারা ফতোয়া দিবে, তারা হাদিস বলবে, তারা ফিকা বলবে, ফকিগণ আছেন, তাদের রাবিগণ আছেন, রাবিগণের অনুসরণ করবেন, তারা নিজেরা আকীদা বানাবেন, এইভাবে চলবে, শরিয়া বানাবেন, এইভাবে চলবে। তাদের ক্ষমতা অনেক বড়, যেমনটি ইবলিসও মনে করছে। তাই ইবলিসের সাথে এদের অনেক সুসম্পর্ক আছে, কারণ ইবলিসও মনে করছে দুনিয়ার সমস্ত কিছু আমি যদি মিথ্যা প্রলোভন দিয়া মানুষকে আমার দলে নিয়ে আসি, তাহলে ওরাই তো আমার হাতিয়ার, ওরাই তো আমার সহযোগী হবে। আর সাধারণ মানুষ মনের অজান্তেই আল্লাহর অভিভাবক থেকে সরে এসে ইবলিসের অভিভাবকত্ব গ্রহণ করছে। ঠিক এইরকম সময়ে আমরা এখন পার করছি ওই নিরহ গরুটার মতো একটা পর্যায়ে, যে আমাদের শক্তি সামর্থ্য নেই। কিন্তু বাস্তবতা হলো, আপনারা যারা হাদিস অনুসরণ করছেন, আপনারা যারা মন করা কথা বলছেন, ওয়াজ নসিহত করছেন, ইমাম হিসেবে দাঁড়িয়ে মসজিদে টাকা নিয়ে পয়সার গোলামি করছেন, আল্লাহর গোলামি বাদ দিয়া আপনারা পয়সার গোলামি করছেন, অন্যদের গোলামি করছেন, মানুষের গোলামি করছেন, তাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনি একবার চিন্তা করুন, আপনি যার গোলামি করছেন তার সেই গোলামি
উনি কি চিরঞ্জীব না চিরস্থায়ী? আপনি আজকে যাকে প্রধানমন্ত্রী হিসাবে যাকে ঢাল ধরছেন, তা তো কালকে হয়তো বা 3 বছর 4 বছর 5 বছর পরে তার মন্ত্রিত্ব থাকবে না, প্রধানমন্ত্রিত্ব থাকবে না, তখন কি আপনাকে সাপোর্ট দেবে? আপনি যাকে এখন এই দুনিয়ায় আপনি যার শিরোধার্য অথবা যাকে অনুসরণ করছেন, এমন কেউ কি আছে চিরঞ্জীব? থাকবে না। এইবার আসুন, আপনি যার হাদিস অনুসরণ করছেন সেই যে রাবি, আপনি মুসলিম, আল বুখারী, এরকম বড় বড় রাবি যারা আছে তারা কি এখনও জীবিত আছে? আপনি যাদেরকে বলছেন যে এই রাবিরা যা হাদিস অনুসরণ করছে বা লিখছে, এই হাদিস কোনো না কোনো নবীর থেকে অথবা আমাদের নবীর থেকে আসছে, আচ্ছা নবী কি এখন জীবিত আছে? তাহলে যান জীবিত নেই তার বাণী আপনি অনুসরণ করছেন, আপনি ভুল করলেও কি সংশোধনের কোনো রাস্তা আছে? কে আপনাকে সংশোধন করবে? সংশোধনের কোনো রাস্তা নেই। অর্থাৎ আপনি যদি ধরেই নেন এই হাদিসগুলো সবই নবীর হাদিস, কিন্তু নবী তো এখন জীবিত নেই, আপনি যদি সেই রাবিদের ভুল হাদিসগুলো এখনও স্মরণ করেন, তাহলে আপনাকে কে সংশোধন করবে? কেউ তো নেই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহকে খুঁজতেছিলেন যে যা কিছু ক্ষণস্থায়ী তা কখনো রব হতে পারে না, রব হতে হবে চিরঞ্জীব চিরস্থায়ী। ঠিক আপনাদেরকে বলছি যে আপনারা যার হাদিস অনুসরণ করছেন, আপনি লিখছেন বুখারীর হাদিস, আপনি কি কখনো বলছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লামের হাদিস? হাদিসের নাম কেন হাদিসের রসুল দেন নাই, হাদিসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই? কেউ তো দিলেন না। সকল রাবি তো তাদের নামে হাদিস লিখলেন, বই লিখলেন এবং নাম দিলেন অমুক অমুক রাবির থেকে এসে এইভাবে 7 থেকে 10টা বা 12টা মুখ উচ্ছ্রিত বাণী এসে আপনার হাদিসে লিখলেন। এখানে ভুলের মাত্রা কি শতভাগ নয়? অবশ্যই। এবার একটু ভাবুন যে এগুলো কি হতে পারে? অর্থাৎ আপনি যার হাদিস অনুসরণ করছেন সে চিরঞ্জীব না, সে আপনাকে এখন বাঁচাতে পারবে? আপনি বিপদে বলে বাঁচাবে? আপনার কিয়ামতে গেলে কি বাঁচাবে? যারা দুনিয়ার সকল জায়গায় হাদিস নিশ্চিত এবং মানুষের অনুসরণ করে মুখনিসৃত বাণী দিয়া তারা ইসলামকে নিজেদের মতো করে আকীদা বানাচ্ছেন, তারা একটু ভাবুন কিয়ামতের দিন কি আপনাকে এই হাদিসের যারা রাবি আছে তারা বাঁচাবে, নাকি আপনাদের যারা দলনেতা আছে তারা বাঁচাবে, নাকি এখনকার যারা প্রধানমন্ত্রী যে আপনি পদগ্রহণ করছেন তারা বাঁচাবে? কেউ আপনাকে বাঁচাবে না। আপনাকে বাঁচাইতে হলে একমাত্র আল্লাহ বাঁচাবে। আর আল্লাহ তখন আলাদাভাবে তাৎক্ষণিকভাবে কোনো নিয়ামত দিয়ে বাঁচাবে না। সেই নিয়ামতটা এখন যেটা আছে সেইটা হলে এই আল কোরআন। এই আল কোরআন যদি আপনি অনুসরণ করেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এইটাই আপনার শীর্ষক্ষেত্র। এই ক্ষেত্রে যদি অনুসরণ করেন তাহলে আপনি বেঁচে যাবেন, নতুবা কেউ নেই আপনাকে বেঁচে যাবে। তাহলে আমরা কেন এক আল্লাহর দিকে রুজু হই না? আল্লাহ একক, রসুল একক, আপনার কিতাব একক। সুতরাং মানব জাতি হলো একটা জাতি, একটা উম্মাহ। তাহলে একটা উম্মাহ, এক জাতি, এই এক জাতির জন্য বিধান কি আলাদা আলাদা হতে পারে? হতেই পারে না। তাহলে আপনারা কেন ওই বিধানকে আলাদা আলাদা মনে করছেন যে আমার রসুল হবে এক নীতির, আমি হবে এক নীতির, হাদিসের ঘটনায় তারা হবে এক নীতির? এটা তো হতে পারে না। সুতরাং খুব সবিনয়ে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বোঝার চেষ্টা করুন, তারপরে কোরআন অধ্যয়ন গবেষণা করুন। কোরআনের প্রতিটি লাইন থেকে, প্রতিটি আয়াত থেকে, প্রতিটি শব্দ থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কী শিক্ষা দিতেছে, আসুন আমরা একত্রে কোরআন অধ্যয়ন গবেষণা করি। প্রত্যেকেরই বলো, পারিবারিকভাবে শুরু করুন, পরিবার থেকে পড়া বা অধ্যয়ন করা শুরু করুন। দেখবেন এই দুনিয়ায় আমি যদি মনে করি যে বাংলাদেশের সকল আলেম ওলামাগণ একদিকে সব ভুলে যে কোরআনের দিকে চলে আসুন, দেখেন বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটা রোল মডেল। আপনার দেখা দরকার নাই ইরানের শিয়ারা কি করে, তারা কাফের না কি, আপনি কাফের কি না, এটা বলার দরকার নেই। তো আপনাকে শিয়া চর্চা করতে বলেনি, আপনাকে কোরআন চর্চা বলছে। কোরআন চর্চা করবেন, আপনি আপনাকে চিন্তা করবেন, আপনার বিবেকের চিন্তা করুন, বিবেক দিয়ে উৎকর্ষিত করুন। আপনি এখানে বসে বলতেছেন শিয়ারা কাফের, শিয়াকে যদি কেউ মারা যায় সেখানে ইন্না লিল্লাহ বললে সেও কাফের। এই যে কথা, ইমানের তাৎপর্যই জানেন না, ইমান কিভাবে অর্জন করতে চাই জানেন না, কোরআন থেকে আপনি জানুন, বুঝুন, মুসলিম হতে হয় কীভাবে সেটা জানুন। না জেনে আপনি এক একজনকে কাফের ফতোয়া দিচ্ছেন, এক একজনকে এক একটা ফাসিক ফতোয়া দিচ্ছেন, ব্যর্থ করছেন, আপনি নিজেই তো ব্যর্থ।
সুতরাং এই সর্বোপরি সকল আলেম ওলামা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে জন্য বলবো, একমাত্র কোরআন বিধান হলো কোরআন, ইসলাম মানে হলে একমাত্র কোরআন। ইসলামের কোরআনের বাহিরে অন্য কোনো যারা ফতোয়া দেয় তারা কি, অথবা হাদিসকে যারা মনে, তারা কি হাদিস কি ইসলামের অন্তর্ভুক্ত? না, হাদিস ইসলামের অন্তর্ভুক্ত নয়। একমাত্র কোরআনে যা আছে এটাই কোরআনের অন্তর্ভুক্ত, এবং কোরআনে যা আছে এটাই ইসলামের অন্তর্ভুক্ত। ইসলাম নাম দিয়া আপনি কোরআনের বাহিরে বলবেন কোরআন হাদিস এটা আছে, কোরআন হাদিস আছে, এই কথা বলে হাদিস বর্ণনা করবেন আর কোরআন শুনতে, আপনি কি মুশরিক হবেন না? সুতরাং একমাত্র কোরআন, আইসোলেটেড কোরআনের সাথে যদি সংযুক্ত হতে চান এখান থেকে পড়ুন, আর কাকে ইসেল করার দরকার নেই। আল্লাহ তাআলা কাকে কোনভাবে হিকমা দিয়েছে সেটা আল্লাহই ভালো জানেন, আর কাকে হিকমা দিবেন সেটাও আল্লাহ ভালো জানেন। সুতরাং আপনি কে যে আপনি দাড়ি টুপি জুব্বা পরে আপনি একজন সাধারণ মানুষকে ধিক্কার দিবেন? আরে এই বেটা কি বলে, একটা গেঞ্জি পরে একটা শার্ট পরে অথবা একটা মানে ইসলামী যে ড্রেস এইটাকে বাদ দিয়ে, এখন ইসলামী ড্রেসটাকে তো আপনি বানাইছে ইসলামী, আল্লাহ তো ইসলামী কোনো ড্রেস লেখেন নেই, কোনো ড্রেস কোড বলেন নেই, তাহলে ওটাও তো একটা কবিরা গুনাহ মতো করলেন যে আপনি আপনার মতো করে ইসলামের ড্রেস কোড বানিয়ে নিলেন কোরআনের বিরুদ্ধে, করলেন কি না? প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এইভাবে কোরআন থেকে চার্জ করি তাহলে আমরা সুপথ পাবো, হেদায়েত প্রাপ্ত হব, এবং কোরআন জেনেও বুঝে আমরা হেদায়েতের রাস্তা খুঁজব। আল্লাহ হাফেজ।